বলতেছে ইনভেস্টেড বিডিটি 7 লক্ষ টাকা ক্যাশ ইন দ্য বিজনেস, অর্থাৎ ও ব্যবসার মধ্যে 7 লক্ষ টাকা ইনভেস্ট করেছে, মানে বিনিয়োগ করেছে, ঠিক আছে। তারপরে দিয়েছে ইনক্লুড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স অফ বিডিটি 10,000 অন অ্যাকাউন্ট। তাহলে এখানে অন অ্যাকাউন্ট বসে, তাহলে অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকি, বুঝেছ? এখানে প্রশ্নের শেষে অন অ্যাকাউন্ট লেখা আছে, অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকি। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের টাকা অন্তর্ভুক্ত আছে বা অ্যাডভার্টাইজিংয়ের টাকা কি আছে, বাকি আছে 10,000 টাকা, ঠিক আছে। এরপরে বলছে পারচেজ ইকুইপমেন্ট কস্টিং বিটিডি 4 লাখ টাকা ফর ক্যাশ, 4 লক্ষ টাকা ফর ক্যাশ, অর্থাৎ ও যন্ত্রপাতি কিনেছে, কি কিনেছে, যন্ত্রপাতি কিনেছে বা করেছে, যন্ত্রপাতি কিনেছে, ঠিক আছে। কোনো একটা প্রতিষ্ঠানের যন্ত্রপাতি কিনেছে, ওর প্রতিষ্ঠানের, সেটার জন্য কত টাকা দিয়েছে, 4 লক্ষ টাকা ক্যাশ দিয়েছে। হ্যাঁ না, বিডিটি মানে টাকার পরিমাণ। প্রতিষ্ঠানের নাম হচ্ছে হাবিব কোম্পানি বা কিছু একটা, এখানে কোম্পানির নাম তো লেখে নেই। তারপর বলতেছে হায়ার্ড, এখানে হায়ার্ডের বাংলা হচ্ছে ভাড়া করেছিল, কি করেছিল, হায়ার, HIRE, হায়ার মানে হচ্ছে ভাড়া, আর ইডি মানে ভাড়া করেছিল। হায়ার্ড এ ম্যানেজার অ্যাট এ স্যালারি বিডিটি 5,000 টাকা, মানে একজন ম্যানেজার মানে প্রতি মাসে 5,000 টাকা করে ও ভাড়া করছে, কিন্তু এখনও টাকা দেয়নি। তাহলে এই লেনদেনটা কোনো এন্ট্রি হবে না, কি হবে না, কোনো এন্ট্রি হবে না, কারণ এটার মধ্যে কোনো আর্থিক লেনদেন হয়নি। এটা আবার ভালো বলতেছি, দেখো শোনো, একজন ম্যানেজারকে ও মাত্র চাকরি দিছে, তো ম্যানেজারকে বেতন দিবে কখন, 1 মাস পরে দিবে না। তো এই মাসে যখন ওকে জুলাই মাসে যখন চাকরি দিছে, এটা জুলাইয়ের অঙ্ক, জুলাই মাসে যখন চাকরি দিচ্ছে, তাহলে জুলাই মাসে তো বেতন দিচ্ছে না, পরের এপ্রিল মাসে গিয়ে না দিবে, ঠিক আছে। তাহলে এখানে কোনো আর্থিক লেনদেন হচ্ছে না। যদি বলতো পেমেন্ট অথবা ক্যাশ পেমেন্ট এরকম কোনো কিছু থাকলে, অথবা স্যালারি এক্সপেন্স থাকলে, তখন এটা কি হইতো, যাবে হইতো। এটা মাত্র ম্যানেজার রাখছে, মানে নিয়োগ দিয়েছে, এখনও টাকা দেয়নি, সেজন্য এটা লেনদেন হবে না, নো এন্ট্রি লিখে দিলে হবে। তারপরে বলতেছে পেইড স্যালারিজ টু এমপ্লয়ি, পেইড মানে হচ্ছে পরিশোধ করেছিল, ঠিক আছে। স্যালারিজ মানে বেতন, টু এমপ্লয়ি মানে কর্মচারীদেরকে কত টাকা, 2,000 টাকা। তারপরে বলতেছে পেইড বিডিটি 12,000 টাকা ফর 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি, 1 বছরের জন্য একেবারে টাকা দিয়ে দিছে, ইন্স্যুরেন্স পলিসির টাকা 1 বছরের জন্য একসাথে 12,000 টাকা দিয়ে দিছে, আর প্রতি মাসে মাসে দিবে না, ঠিক আছে। তারপরে বলছে উইথড্র বিডিটি 8,000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবসা থেকে 8,000 টাকা ক্যাশ উইথড্র করেছে, মানে উত্তোলন করেছে। তারপরে বলছে রিসিভ বিডিটি 67,000 ইন ক্যাশ ফর অ্যাডমিশন ফি, তাহলে অ্যাডমিশন ফি এর জন্য ও কী করছে, রিসিভ করছে, ঠিক আছে। এরপরে সোল্ড 100 কুপন বক্স ফর বিডিটি 100 each bank contains 10 coupons that enrolls the holder to one admission, অর্থাৎ একটা 100 টাকার কুপন বক্স, প্রতিটা 100 টাকা করে বিক্রি করছে 10টা কুপন, ঠিক আছে। এগুলো কাদের সাথে, অ্যাডমিশনের সাথে সম্পর্কযুক্ত, কিসের সাথে, অ্যাডমিশনের সাথে সম্পর্কযুক্ত। তো এই যে এই কুপনগুলো যে বিক্রি করতেছে, টাকা তো পেয়ে দিছে, তো কুপনে না দিছে, এগুলো এখনও পুরস্কার দিছে, এখনও পুরস্কার দেয়নি, বা কী পাবে এটা এখনও ওরা জানে না, যখন ড্র হবে তখন দিবে, ঠিক আছে, কিন্তু ক্যাশ টাকা নিয়ে নিছে। তার বলছে রিসিভ বিডিটি 79, অর্থাৎ 79,000 টাকা ইন ক্যাশ ফর অ্যাডমিশন ফি, অ্যাডমিশন ফি এর জন্য, মানে ভর্তি ফি এর জন্য 79,000 টাকা ওর ক্যাশ রিসিভ করছে, ঠিক আছে। সেম তারিখ পেড বিডিটি 8,000 অন অ্যাকাউন্ট বসে ফর অ্যাডভার্টাইজিং ইনক্লুড অন জুলাই কত 4/19, এটা জুলাইয়ের 4 তারিখের একটা লেনদেন ছিল না, 10,000 টাকার অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা বাকি ছিল না, ওখান থেকে 8,000 টাকা পরিশোধ করে দিছে, ওখান থেকে কী করেছে, 8,000 টাকা পরিশোধ করবে। তারপর আমাদেরকে দিছে ইউ আর রিকোয়ার্ড টু জার্নালাইজ দ্য অ্যাবাভ ট্রানজ্যাকশন, উপরের লেনদেনগুলোকে জাবেদাকরণ করো। তাহলে এটাতে কোনো এক্সপ্লেনেশনের কথা বলেনি, মানে ব্যাখ্যার কথা বলেনি, না দিতেও বলেনি, তার মানে আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে।
যখন কিছু বলে নাই তখন আমাদেরকে কী দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে। তাহলে আমি মুখে মুখে একটু করে এটা বলে দিচ্ছি, তারপর নিজেরা নিজেরা খাতা করতে পারে। প্রথম যেটা দিছে, ইনভেস্টেড 7 লক্ষ টাকা ক্যাশ ইন বিজনেস। তাহলে আমরা জানি যে ব্যবসাতে যদি আমরা বিনিয়োগ করি, ইনভেস্ট মানে বিনিয়োগ, ব্যবসাতে বিনিয়োগ করলে ক্যাশ ডেবিট হয়, ক্যাপিটাল কি হয়, ক্রেডিট হয়। টু রেকর্ড ইনভেস্টেড ক্যাশ ইন দ্য বিজনেস, ঠিক আছে। তারপর 4 নম্বর বলতেছে কি, ইনক্লুড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স টাকা। তাহলে এই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের টাকা বাকি আছে, মানে আমি বিজ্ঞাপন করে ফেলেছি, মানে আমার কাজ হয়ে গেছে কিন্তু টাকাটা এখনো কী করিনি, দিইনি। তাহলে আমার কাজ যখন হয়ে গেছে, বিজ্ঞাপনটা খরচ না, তো আমার কাজটা হয়ে গেছে মানে খরচ তো বাড়ি গেছে, ঠিক আছে। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, বুঝতেছ? হ্যাঁ, বিজ্ঞাপন খরচ, অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে বিজ্ঞাপন, তাহলে বিজ্ঞাপন খরচ ডেবিট। এরপর এটা তো বাকি করতেছি, কি করতেছি, বাকি, তাহলে হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। কি হবে, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। টু রেকর্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স অন অ্যাকাউন্ট, লিখে দিব বাকি। অন অ্যাকাউন্ট ক্রেডিট বলা যাবে না, অ্যাকাউন্ট পেয়েবল লিখতে হবে। মানে ওই যে তোমরা পদের হিসাব লেখো না বা পাওনাদার হিসাব লেখো না, এটার ইংরেজি হচ্ছে যে অ্যাকাউন্ট পেয়েবল, বুঝছো? তারপরে বলতেছে পারচেস ইকুইপমেন্ট কস্টিং 4 লাখ ফর ক্যাশ, অর্থাৎ ক্যাশ টাকা দিয়ে কিনছে, ইকুইপমেন্ট কিনছে। তাহলে এটা অফিস না, তাহলে অফিস ইকুইপমেন্ট অথবা শুধু ইকুইপমেন্ট দিয়ে ডেবিট, এরপরে ক্যাশ টাকা চলে যাচ্ছে। ইকুইপমেন্ট এটা আমার জন্য সম্পদ, ইকুইপমেন্ট কি সম্পদ। তা আমি যখন ইকুইপমেন্ট কিনতেছি, এখানে পারচেজ মানে হচ্ছে কিনা, বুঝছো? এখানে ফার্স্ট টেন্সে দিছে মানে কিনেছিল, কিন্তু আমরা পারচেজের বাংলা হচ্ছে ক্রয়। তো ও কিনেছে ইকুইপমেন্টস, ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি, তাহলে ও যন্ত্রপাতি কিনছে, ওর কাছে যন্ত্রপাতি চলে আসছে, সেগুলো সম্পদ, সেগুলো কি সম্পদ। সম্পদ বেড়ে গেলে ডেবিট, তার মানে অফিস ইকুইপমেন্ট ডেবিট। আর হচ্ছে ক্যাশ টাকা দিয়ে কিনছে মানে নগদ টাকা চলে গেছে ওর থেকে, ক্যাশ ক্রেডিট।